আমি গোপীনাথ আপনাদের চরণে হাত দিয়ে বলছি, যে দল করুন, দলের প্রতি আমার কোনো রাগ নাই। কে যে দল করবেন তাদের প্রতি আমার কোনোই নেই। যদি যতদিন পর্যন্ত আমাদের সনাতনীর এই যে কথাটা বলছে মূর্তি পূজা শয়তানের ইবাদত, এই কথার এবং এই ধর্ম অবমাননায় তার যতদিন পর্যন্ত জেলে না ঢুকানো হবে, তার যদি এই বিচার না করা হবে, আমরা সেই দল বর্জন করব এবং আমরা ভোটই বর্জন করব। এই বর্তমান দেখুন সনাতনীদের কেমন রাজনৈতিক নেতারা ভালোবাসে, সেগুলো প্রকাশ পাচ্ছে। এখন কি প্রকাশ পাচ্ছে না? এখন সনাতনীদের এই রাজনৈতিক নেতারা, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, কোনো দল সনাতনী জাতিকে ভালোবাসে না, কোনো দল নয়। এরা শুধু প্রয়োজনে সনাতনী জাতিকে ব্যবহার করে, ভোট ব্যাংকের জন্য, কিন্তু প্রিয়জনে নয়। এর প্রমাণ আপনারা জানেন, ঝিনাইদার ওই পাশে একজন হিন্দু ভদ্রলোককে বিএনপি থেকে নমিনেশন দেওয়ায় তার বিরুদ্ধে অন্য ওই দলেরই অন্য লোকেরা স্লোগান বাইর করেছে যে একজন মালায়নকে দেবে নমিনেশন। এটা মেনে নেওয়া যায় নাকি? কথাটা ভালো করে বুঝবেন। এবং আরও দেখুন, একজন পুরাতন এমপি ছিলেন জাতীয়তাবাদী দলের হারুনুর রশিদ, সে আমাদের মূর্তি পূজাকে শয়তানের সাথে তুলনা করেছে, শয়তানের ইবাদতের সাথে। আজ পর্যন্ত কিন্তু তার কোনো বিচার এবং তার মামলা কিছু হয়নি। এ কথাটা যেন সনাতনীদের মনে থাকে যে আগামীতে জাতীয় নির্বাচনের আগে সনাতনীর বিচার যদি তারা বুঝে, যে কোনো দল সনাতনীদের ধর্ম সম্বন্ধে যারা কথা বলছে, আমরা সেই দলের পক্ষপাতিত্ব হব না। প্রয়োজন বোধে না ভোট হবে, কিন্তু আমরা সনাতনীরা ভোট কেন্দ্রে যাব না। মনে থাকবে তো? কারণ এখনো তারা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে চায়, প্রিয়জনে নয়। আমাদের তারা ভালোবাসে না। যদি ভালোবাসত তাহলে আমাদের ধর্ম অবমাননা করায়, তাদের ধর্ম অবমাননা করায়, বাংলাদেশের মিথ্যা মব সৃষ্টি করে কয়েকশো ছেলে পেলেকে ঘর বাড়ি পোড়ানো হয়েছে এবং তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। আর আইজো হারুনুর রশিদ বাইরা ঘুরছে। আমাদেরটা কি ধর্ম নয়? একজন এমপি হয়ে এবং জাতীয়তাবাদী দলের একজন ভালো দলের, বাংলাদেশের মধ্যে কয়েকটা দলের মধ্যে এটা একটা মার্কামারা দল, সেই জাতীয়তাবাদী দলের একজন এমপি পদপ্রার্থী, সে যদি হেন কথা বলে, তো এ কথা মানে কি আজও পর্যন্ত সেই দল থেকে কোনো রিপ্লাই এবং তার বিপরীত কোনো কথা বলা হয়নি। এর মানে হচ্ছে তারাও আমাদেরকে ভালোবাসে না। এই ভোটের সময় বাবা বলবে, ভোট চলে গেলে শালা বলেও কোনো গালি দেবে না। এটা আমি রাজনীতি বলছি না, আমার ধর্মের অধিকারের স্বার্থে আমার ধর্মকে অবমাননা করার মতো ওই হারুনুর রশিদ তো দূরের কথা, তার বাবার 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 বাবারও অধিকার নেই। এটা আমার সনাতন ধর্ম, তার ধর্ম যেমন আমার ধর্ম, আমার কাছে তার ধর্মের চেয়ে আমার ধর্ম কোনো অংশে কম নাই। তাই যদি তাদের ধর্মকে অবমাননা, মব সৃষ্টি করে যদি সনাতনীদেরকে জেলে পোড়া হয়, আজ অবধি বাংলাদেশ সরকার, এই অন্তর্বর্তী সরকারও তিনি কিন্তু এটা করেনি। তবে আমার স্লোগান, আমার কথা যে আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, কিন্তু ব্যক্তি বিশেষ যারা এহেন কাজ করছে, যদি সেই দলের লোক সেই ব্যক্তির সাপোর্ট করে, আমরা সেই দলকেও বর্জন করব। নাকি? রাধে রাধে। এটা কিন্তু সমস্ত সনাতনীর। আপনার আমাকে ভালো লাগে না, আমার কথা শুনবেন না, কিন্তু আমার মুখ দেখবেন না, এটা নয়, কিন্তু নিজের স্বধর্মের স্বার্থে আমরা সব সনাতনী এক হতে হবে। কি কথা, কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে আমার কথায়? আবার কালকে যেন বলবেন না রাজনীতি করে। আমি রাজনীতির কথা বলছি না, আমার জাতিকে রক্ষার কথা, আমার জাতির নিন্দার প্রতিবাদের কথা বলছি। আমার স্বধর্মকে বুকে ভালোবাসি, আমার ধর্মেরকে কটাক্ষ করে কথা বলবে এমন বাপের বেটা হিম্মত তার কি করে হয়? এজন্য আমি বলছি, আপনারা যারা যেখানে আছেন, আমরা একটাই অনুরোধ করব আপনাদের কাছে। আমি গোপীনাথ আপনাদের চরণে হাত দিয়ে বলছি, যে দল করুন, দলের প্রতি আমার কোনো রাগ নাই। কে যে দল করবেন তাদের প্রতি আমার কোনোই নেই। যদি যতদিন পর্যন্ত আমাদের সনাতনীর এই যে কথাটা বলছে মূর্তি পূজা শয়তানের ইবাদত, এই কথার এবং এই ধর্ম অবমাননায় তার যতদিন পর্যন্ত জেলে না ঢুকানো হবে, তার যদি এই বিচার না করা হবে, আমরা সেই দল বর্জন করব এবং আমরা ভোটই বর্জন করব। কি পারবো না?
আবার যেন মা বললে বাবা বললে ভুলে যান না। একটা কথা জেনে যাবেন, সাপকে বিশ্বাস করা যায়, রাজনৈতিক নেতাকে বিশ্বাস করা যাবে না। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওদের বিশ্বাস করবেন না। ওরা এখন মা বলবে, একটু পরে আপনার পিছনে লাথি মারতে ছাড়বে না। এটা আমার, যদি বলেন কেন বাঁচার, আমি কেন বাঁচার করে নিলাম। আর যদি বলেন জাতি রক্ষার কথা, তাহলে আমার জাতি রক্ষার কথা। কারণ আমার জাতি যদি সুখে না থাকে, আমি একা সুখে থেকে কোনো লাভ নেই। লাভ আছে নাকি? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? হ্যাঁ, তাহলে এই যে ধর্ম না, আজকে যদি আপনি আপনার ধর্ম না করতে পারেন, এখানে কীর্তন দিতে পারবেন না, মনে রাখবেন। এই পুজো করতে পারবেন না। আজকে তারা শয়তানের সাথে তুলনা করছে, পশুদিনকে সে ওই লোকই এসে মন্দির ভাঙবে। কারণ এদের শয়তানের মন্দির ভাঙা তো তাদের পক্ষে কোনো ব্যাপার না। এজন্য এটার প্রতিবাদ করে আমাদের আগাতে হবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। তা আজকে জানুন, পৃথিবীর সবচেয়ে বড় আদালত কোনটা? মানুষের বিবেক। আর বলছে শুনুন, খালি কানলে কাজ হবে না, কান দেখাইতে চোখের জুতি নষ্ট করে লাভ নাই। আগে ভাগবত কি শিক্ষা দিয়েছে আপনাকে, এইটা জানতে হবে, না হলে গল্প করে কোনো লাভ নেই। মায়াবাদী হয়ে লাভ নেই, মায়াবাদী হয়ে কোনো লাভ নেই। বলো বীর উন্নত মম শির। মায়াবাদী হয়ে আর কোনো লাভ নেই। এই বাংলার বুকে আমি গোপীনাথ কোনো রাজনৈতিক কথা বলি না। আমি গোপীনাথ কোনো নেতার জন্য ভোট চাই না। আমি গোপীনাথ কোনো ধর্মকে নিন্দা করি না। তবে আমার ধর্মকে যে নিন্দা করে, আমি তাকে ছাড়ব না। প্রত্যেকটা ব্যক্তি। আমার ঠাকুরদাদা বলতেন, শোনো, যদি তোমার গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, ধর্মের নিন্দা, পিতামাতার নিন্দা করে, যদি তার সাথে শক্তিতে না পারো, মারতে না পারো, মুখের থুতু তার মুখে ছিটিয়ে দিয়ে দৌড় মারবে, তবু তার প্রতিবাদ করবে। কথাটা বোঝা গেছে? যদি শক্তিতে না পারো, দূরের দিয়ে থুতু তার মুখে মেরে দৌড় মারবে, তথাপিও তার প্রতিবাদ করতে হবে। এইটা যে না করে, সে তো জন্মে ত্রুটি আছে। আমার কথাটা একটু কড়া হয়ে যায়। হ্যাঁ, কড়া হয়ে যায়। যে সন্তান তার বাবাকে ভালোবাসতে পারে না, যে সন্তান তার মাকে ভালোবাসতে পারে না, যে সন্তান তার নিজের ধর্মকে ভালোবাসতে পারে না, তার নিজের ধর্মের নিন্দা মন্দ সহ্য করবে, যে সন্তান তার বাবার মন্দ সহিয়ে নেবে, যে সন্তান তার মায়ের মন্দ সহিয়ে নেবে, সে কি প্রকৃত সন্তান হতে পারে? হতে পারে বাবা? আর সত্য কথা বলুন, হতে পারে? এজন্য সনাতনী জাতি যদি নিজের মাকে কলঙ্কিত না করতে চাও, তাহলে সনাতন ধর্ম যারা নিন্দা করবে, আমরা তাদের পক্ষে থাকব না। এটা কিন্তু ভালো করে। এই পশুদিনকে দেখছি এক ড্যামনারে একটা বিগ্রহ রেখে, এক রাজনৈতিক নেতার বিগ্রহ রেখে পুজো করতেছে। হ্যাঁ, যে যাকে ভালোবাসে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আমাদের বেগম জিয়া অসুস্থ, তার জন্য আমিও প্রার্থনা করতে পারি। একজন মানুষ তো, সে যে দলের যে মতের হোক, আমি এটা কোনো কথা না, তার জন্য আমিও প্রার্থনা করতে পারি। কিন্তু ওই আসনে বসিয়ে আমি পুজো করব, ফুল ছুটাবো, এটা কিন্তু সনাতনী জাতীয় না। ওইটা হচ্ছে বদমাস। কারণ ও হচ্ছে ঝোলেলা মূলক দালাল। ওই দালাল থেকে সাবধান। ওরা যখন যে দল আসে, সেই দলের পাচাটা কুকুর এগুলো। এজন্য ওই আসনে বসিয়ে কোনো নেতার ছবিতে পুজো দেওয়া, এটা সম্পূর্ণ দালালি কাজ। এই দালাল থেকে সাবধান থাকবেন। কথাগুলো দেখে দেখে না গা জ্বলে, শরীর জ্বলে, এগুলো করা ঠিক না। করতে হবে কি, একজনকে আপনি ভালোবাসতে পারেন, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা, এটা কিন্তু কোনো অবৈধতা নয়। তবে ভগবানের আসনে বসিয়ে তাকে পূজা করা, এটা কিন্তু বৈধতা নয়। তো এই জন্য সদা সর্বক্ষণ ভালো থাকতে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা আজকে দেখুন ভাগবতের নিদর্শনটা কি, একবার ভিতরে একবার বাইরে আসছে। কিন্তু এদিকে শৈমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি যে অভিশাপ দিয়েছে, শৈমিক মুনি বললেন, বাবা তুমি যে অভিশাপটা দিয়েছো, অভিশাপটাকে একটু ফিরিয়ে নেওয়া যায় না? না বাবা, ধনুক হইতে তীর যদি একবার বেরিয়ে যায়, সে তীরকে যেমন ফেরত আনা যায় না,
ব্রহ্মমুখ হইতে যদি অভিশাপ একবার বেরিয়ে যায়, সেই অভিশাপ আর ফিরিয়ে আনা যায় না। আপনারা ভালো করে খেয়াল রাখবেন, আমাদের সমাজে তো এখন অভিশাপের ভয় নেই। অভিশাপ কিন্তু পৃথিবীতে সাপের বিষ ঝাড়িলে নামে, কিন্তু অভিশাপের বিষ কোনোদিন ঝাড়লে নামে না। জানেন, ছোট্ট একটা কথা বলছি। আমি একটা গ্রামে গিয়েছিলাম উত্তরবঙ্গে, তখনও ছোট। এই ছেলেটা আমার ছোট তখন, ও আমার সাথে নিয়ে যেতাম, ও পড়াশোনা করে, মাঝে মাঝে নিয়ে যেতাম। তো ওই বাড়িতে একটা পাগল এসেছিল, মুড়ি ভাজছে এক মা। তো এই মুড়িটা একটা পাগল এসে বলছে আমাকে মুড়ি দাও। তো বলছে না, দেব না। খুব অনুনয় বিনয় করছে, ক্ষুধা হয়তো ক্ষুধা লেগেছে, কিংবা কোনভাবে কে আসে তা তো বলা যায় না। বারংবার চাওয়ার পরে ওই গরম বালি আছে, ওই মুড়ি লাড়া যে কাঠিটা দিয়ে বালিটা ছিটিয়ে দিয়েছে। এই পাটা এরকম ডলতে ডলতে যাচ্ছে আর বলছে, একটু পরেই রাঙা ঘোড়া আসবে, বুঝতে পারবি কেমন মজা। আমাকে পুড়িয়ে দিলি। গ্রাম দিয়ে ওই চিৎকার করতে করতে যাচ্ছে, অনেক লোকে, অন্তত কয়েকশো লোকে দেখছে যে পাগলটা চিৎকার করছে আর যাচ্ছে আর এই কথা বলছে। হঠাৎ করে দেখতে পায় ওই বাড়ির এক পাশ থেকে এক মা ছাই ফেলেছে, ওই ছাইয়ের মধ্যে থেকে একটা আগুনের দলা উঠে সারা বাড়ি 15 মিনিটের মধ্যে কারো ঘরে কিছু ছিল না, কারো ঘরে কিছু ছিল না, একবারে পুরো। ওই যে রাঙা ঘোড়া আসবে দেখতে পাবি, তা আগুন কি লাল লাল দেখা যায় না, একবারে পুড়ে একেবারে ধুলা, মানে ছাই হয়ে গেছে। তাহলে এর কারণটা কি জানেন? অভিশাপ কিন্তু কোনোদিন কাউকে ক্ষমা করে না। অভিশাপে আপনি জানেন ভগবানেরও অভিশাপ গ্রহণ করতে হয়েছে। ত্রেতা যুগের অভিশাপ দাপর যুগে এসে ভোগ করতে হয়নি, না হলে জরাবেদের স্বরাগতে কে যেদিন বালিকে বধ করেছিল, বালির পুত্রই তো এই অভিশাপ দিয়েছিল নাকি? রাধে রাধে। অভিশাপটা কে দিয়েছিল? যে আমি তোমাকে বধ করব অন্যায়ভাবে। কিন্তু আসলে ভগবান বললেন, তোমার মতো ভক্তের অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। তোমার এই আশা পূর্ণ করবে এ যুগে নয়, তবে দাপর যুগে গিয়ে তুমি জরাবেদ নামে জন্মগ্রহণ করবে। তোমার স্বরাঘাতেই আমি এই লৌকিক আচরণে দেখাবো আমি মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার কোনো মৃত্যু নাই, আমি অজপি, আমার কোনো মৃত্যু নেই। প্রত্যেকটা কথা। তো আজকে অভিশাপ কখনো কাউকে ক্ষমা করে না। শ্রীনি বললেন, পিতা আমি মণিপুত্র, আমি অভিশাপকে কখনো ফিরিয়ে নিতে পারবো না। যে যেমন কর্ম করেছে, তুমি আমার পিতা, তোমার গলে মৃত্যু তক্ষক যে পেঁচিয়ে দিয়েছে, পুত্র হয়ে পিতার অপমান কি সহ্য করা যায়? এই প্রত্যেকটা কথা আমি দর্শন দিয়ে বুঝাতে চেষ্টা করছি। শ্রীনিমুনি বলছেন, পুত্র হয়ে কি পিতার অপমান সহ্য করা যায়? শৈমিক মুনি নির্বাক, কথাটা তো সত্য। তাহলে আমাদের পিতাকে, আমাদের বাবা একজন, আর জগৎ পিতাকে ভগবান কৃষ্ণ। তাহলে জগৎ পিতার নিন্দা যদি কেউ করে, সেটা কি আমরা মেনে নেব? হ্যাঁ বাবা, ও মা, মেনে নেব মা। জগৎ পিতাকে ভগবান কৃষ্ণ। এজন্য প্রত্যেকটা গুরুদেবের দীক্ষা দেওয়ার সময় শিষ্যকে বলা উচিত, অন্তত কৃষ্ণ নিন্দা যেন কর্ণে না শ্রবণ করো, বৈষ্ণব নিন্দা এবং হরি নামের নিন্দা এইটা যেন কর্ণে শ্রবণ না করো। এটা প্রতিটা শিষ্যকে, প্রত্যেকটা গুরুদেবের সৎ উপদেশ দেওয়া উচিত যে বাবা অন্তত এই পাপ কর্ম থেকে নিজেকে রক্ষা করো। কারণ ভগবানের কাছে অপরাধ করলে পরে ভগবান তোমাকে ক্ষমা করে দিতে পারে। যদি কোনো বৈষ্ণবের কাছে কোনো অপরাধ করো, তা ভগবানও কখনো তোমাকে মুক্তি দিতে পারবে না। এজন্য অভিশাপ থেকে নিজেকে বাঁচাবার জন্য যেন কোনোদিন জীবনে বৈষ্ণব অপরাধ
না হয়। আজকে কি করছি? সৈমিক মুনি মনে মনে চিন্তা করলেন, তাহলে একটু রাজনকে তো সংবাদটা দিতে হয়। কাকে পাঠাবো? শিষ্য তো অনেক হয়, কিন্তু প্রিয় শিষ্য তো সবাই নয়। কি বাবা, আমাদের মধ্যে বর্তমান কি জানেন, হরিকথাকে এখন ভাগ করা দিয়েছি। যার যার একজন ভালোবাসার মানুষ থাকে। এই শ্রোতাদের মধ্যে গতকাল না পরশুদিন ফোন করে একজন বলতেছে, বাবা কি আমাদের মধ্যে কয়জন ভাগ হয়েছে? কি ভাগ? একজন আমরা কেউ একজনের পাঠে যাই, কেউ আর একজনের পাঠে যাই না। আমি বলি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আছে সবাইকে সবাই ভালোবাসবে। যারা প্রকৃত ভক্ত তাদের কোনো ভক্ত বিচার করে না। ওখানে কোন কথাটা আমার জীবনের উন্নতি হবে, কোন কথাটা আমার মনুষ্যত্ব জাগ্রত হবে, কোন কথাটা আমার জাতীয়তা বৃদ্ধি পাবে, এই কথার জন্য যাব। ব্যক্তি যেমন হয় তাই হোক, কিন্তু তার বদন দিয়ে যাহা হবে সেটা তোর মিথ্যা বলছে না। এজন্য ওই মুখ দেখে কখনো পাঠ শ্রবণ করা যায় না। পাঠ কোন দিন গৌর হরি কাকে দিয়ে কোন কথা বলাবে তা মহাপ্রভু ভালো জানে। আজকে যেমন সৌমিক মুনির এক তৎপ্রিয় শিষ্য গৌরমুখ নাম, গৌরমুখকে ডাকছে, গৌরমুখ, গৌরমুখ। হ্যাঁ গুরুদেব, তুমি একটা কাজ করো, তুমি পারবে আমার হয়ে গিয়ে মহারাজ পরীক্ষিতকে একটা সংবাদ জানিয়ে আসতে? হ্যাঁ গুরুদেব বলুন। গিয়ে একবার মহারাজ পরীক্ষিতকে জানিয়ে দিয়ে আসবে। আর মাত্র 7 দিবস তার আয়ুষ্কাল আছে। 7 দিবস পরে তাকে এই তক্ষকাঘাতে তার মৃত্যু হবে। তুমি এই কথাটা, মৃত্যু সংবাদটা একটু পৌঁছিয়ে দিয়ে আসো। গৌরমুখ দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। আহা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তোমার গঠন করা চাই। তুমি মৃত্যু সময় হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু তোমার জন্য যেন জগৎ কাঁদে। গৌরমুখ কাঁদছে। গুরুদেব, এই মৃত্যু কথাটা কি বলা যায়? না গৌরমুখ, তুমি আমার বাক্য প্রতিপালন করবে চাও, একটিবার রাজনীকে গিয়ে এই সংবাদ এখানে দিয়ে আসো। ছুটে চলেছে। সুপ্রভাতে গিয়ে মহারাজ পরীক্ষিত ভিতর বাড়ি থেকে যখনই বাইরে এসে দাঁড়িয়েছে, হঠাৎ করে দেখতে পায় দ্বারের সম্মুখে মধুমাখা হরিনাম করিতে করিতে গৌরমুখের আগমন ঘটেছে। মহারাজ পরীক্ষিত দৌড়ে গিয়ে, প্রণাম হই তব চরণে মুনিবর, আজকে আমার দিনটা বড় শুভ দিন। আজ আমি সকালে সকালে একজন বৈষ্ণবের বদন দর্শন করলাম, একজনে বৈষ্ণবের চরণ দর্শন করেছি। আজ না আমার বড় পরম সৌভাগ্য। গৌরমুখ কথা বলছেন। মুনিবর কথা বলছেন না? আপনি যে আগমন ঘটিয়েছেন কি বার্তা নিয়ে? দুটি চোখের জল কাঁদছে। একই আপনি কাঁদছেন কেন? রাজন, আমি কাঁদছি, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। এটা যে বড় দুঃসংবাদ। মহারাজ পরীক্ষিত বলছেন, না না, বৈষ্ণবের মুখে কোনোদিন কোনো দুঃসংবাদ হতে পারে না, কোনো খারাপ সংবাদ হতে পারে না। আপনি বৈষ্ণব, আজ সুপ্রভাতে আপনার সাথে দেখা হয়ে আমার সুপ্রভাতটা, আজকে দিনটা বোধ হয় ভালোই কেটে যাবে। আমার জীবনের সমস্ত অমঙ্গল বোধ হয় কেটে যাবে। আপনার বদন দর্শন করে আমি বুঝতে পেরেছি আমার জীবনে বুঝি ধন্য হয়ে যাবে। মহারাজ
আমি বড় দুঃখের সংবাদ নিয়ে এসেছি, যে কথা আমার বদনে আপনাকে শোনাতে পারছি না। না, আমার বিশ্বাস হয় না বৈষ্ণবের মুখে কোনোদিন অমঙ্গল কথা হবে, আমি বিশ্বাস করে নিতে পারছি না। বলুন, আপনি বলুন। মহারাজ, যে কথা শ্রবণ করে আমি নিজে স্থির চিত্তে দাঁড়িয়ে থাকতে পারছি না, কেমন করে আপনার কাছে কথা বলবো? বলুন মহারাজ, আপনাকে অভিশাপ দিই, অভিশাপ। গৌরমুখ, একটিবার তুমি খুলে বলো আমাকে কি অভিশাপ দিয়েছে? আমি কি কোনোদিন অভিশাপ থেকে মুক্তি পাবো না? গৌরমুখ, আমাকে একটিবার বলো আমি কি কি অভিশাপ দিয়েছি, আমি কি কোনোদিন মুক্তি পাবো না? কাঁপছে। গৌরমুখ বলছি, মহারাজ, আজ থেকে সপ্ত দিবসের মাঝে আপনার তক্ষক আঘাতে আপনার মৃত্যুবরণ করিতে হবে। যখনই বলছে আজ থেকে সপ্ত দিবসের মধ্যে তক্ষক আঘাতে মৃত্যুবরণ করতে হবে এই অভিশাপ, অমনি রাজন হেসে দিয়েছে। আচ্ছা বলুন তো, আমরা মৃত্যু কথায় কি হাসবো? বাবা, আমরা কি কেউ হাসি? মৃত্যুর কথা শুনলে ভয় পাই না? আর রাজন হাসছে, বলছে মহারাজ হাসলেন, মৃত্যুর কথা শুনে আপনি হাসলেন? হ্যাঁ, আমি হাসছি কি এমনিতে? হেসে দিয়ে কান্না করে দিয়েছে, দু চোখ দিয়ে জল পড়ছে, আর বলছে মুনিবার, আমি না বলেছিলাম যে বৈষ্ণবের মুখে কোনোদিন অমঙ্গল কথা হয় না? আপনার অভিশাপের কথা শুনে আমি বড় ভয় পেয়েছিলাম যে আর কোনোদিন মুক্তি পাবো কিনা। তবে আপনি যে কথা বলেছেন, আপনার কথা যদি সত্য হয় তাহলে শুনে রাখুন, কত জীব পৃথিবীতে জন্মগ্রহণ করেই চলে যায়, কত জীব আসে, কবে চলে যাবে কেউ জানে না। আমি পরম সৌভাগ্যবান, আমি তবু সপ্ত দিবস বেঁচে থাকবো, আমার কথা আমি জানতে পেরেছি। আমার মৃত্যু কথাটা আমি জানতে পেরেছি। কে কখনো চলে যাবে কেউ তো জানতে পারে। কাঁদছে রাজন, এখন কাঁদছেন কেন? আমি কাঁদছি কেন? গৌরমুখ, আপনি তো বৈষ্ণব, আমার একটা কথা নেবেন? হ্যাঁ বলুন। আমি যে ঘর বাড়ির জন্য কত কিছু, আমি যে রাজা, আমি যে ঘর থেকে বেরিয়ে এসেছি আর আমি ও ঘরে ফিরে যাব না। যে ঘরের দরজা দিয়ে বেরিয়ে এসেছি ওই ঘরে আর আমি ফিরে যাব না। ওই ঘরটাকে আপনার কথা মতো এখনো থেকে আমি পরিত্যাগ করে দিলাম। ও তাহলে শোকে কাঁদছেন, আপনার মৃত্যু ভয়ে কাঁদছেন? না না, আমি একটু প্রার্থনা জানাই গৌরমুখ, আপনি একটু দাঁড়ান। আমার তো জীবনে আর কোনোদিন এই মৃত্যু কথা চিন্তা করিতে করিতে আপনার মতো বৈষ্ণবের সঙ্গ আর জীবনে নাও হতে পারে। গৌরমুখ, আমার জীবনে আর হয়তো এই ভক্ত সঙ্গ হবে না, হবে না। আর জীবনে আর তোমার মতো বৈষ্ণবের দেখা হবে না, হবে না। একটিবার দাঁড়াও, আমি শেষবারের মতো, আর কোনোদিন তো আমার ভাগ্যে তোমাকে প্রণাম করা হবে না। আমার শেষের দিনের প্রণাম খানা তোমার মতো বৈষ্ণবের চরণে দিয়ে যায়।
হরি 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 আর কোনোদিন হবে না, তুমি একটিবার আমাকে বলো। গৌরমুখ দাঁড়িয়েছি, মহারাজ পরীক্ষিত বলছে, গৌরমুখ আপনার চরণে ধুলি দিয়ে আমাকে একটিবার আশীর্বাদ করে দিন। আমি মরে যাই তাতে কোনো দুঃখ নেই, আজ না হোক কাল আমার মৃত্যু তো হবেই। আমার যখন মৃত্যু সময় ঘনিয়ে আসবে, আমার নয়নে যেন বৈষ্ণব বদন দর্শনে করি আমি যেন বৈষ্ণবের চরণের ধূলিকণা মাখিয়া কৃষ্ণ বলিয়া কৃষ্ণ বলি আমি যেন কৃষ্ণ চিন্তা করিতে করিতে যেন আমার প্রাণ পাখি যেতে পারে আর জীবনে আপনার মতো বৈষ্ণবকে পাবো না। একটিবার কি জানুন, আমায় চরণ ছাড়া করো না রে। ওরে আমায় চরণ ছাড়া নিতাই গৌর হরিব করো না, আমায় চরণ ছাড়া করো না রে। ওরে আমার আর জীবনে এই সঙ্গ হবে না রে। বৈষ্ণব আমায় চরণ ছাড়া আমার এই জীবনে আর এই বৈষ্ণবের সঙ্গ হবে না রে, সঙ্গ হবে না রে। আমায় সঙ্গ ছাড়া করো না রে। ওরে করো না রে। এই জীবনে এই ভক্ত সঙ্গ আর হবে না রে। আমায় চরণ ছাড়া
করো না হে আমার জীবনে। আর এই ভক্তের সঙ্গ হবে না রে, এই ভক্ত সঙ্গ হবে না রে। আমার সঙ্গ ছাড়া, আমায় সঙ্গ ছাড়া বাবা বৈষ্ণব করো না রে। ওরে আমার জীবনের ওই বেলা, ওরে বেলা বুঝি ডুবে গেল। আমার সঙ্গ ছাড়া করো না রে। ওরে আমার জীবনে এমন সঙ্গ বেলা বুঝি চলে গেল। আমায় সঙ্গ ছাড়া করো না রে। বুঝি এই জীবনের বেলা হরিব বেলা ডুবে গেল। আমায় সঙ্গ ছাড়া করো না রে, করো না হে আমার জীবন বেলা কোন ডুবে গেল। এই সঙ্গ আমার আমায় করো না রে। চরণ ধরে নিচ্ছে। যে ব্যক্তি জানে আমি আর সপ্ত দিবস বেঁচে থাকবো, আর যে ঘরে থেকে বেরিয়ে এসেছি ও ঘরে আর ফিরে যাব না, তাহলে আমার এই রাজ্যের ভারটা আমি কাকে দিয়ে যাব? পুত্রকে ডাকছে দূরে ওই ভাইয়ের বাড়ি থেকে, জন্মে যায়, জন্মে যায়। যখনই মহারাজ পরীক্ষিতের এই কাতর কণ্ঠের ডাক, যখনই পুত্র জন্মে জয়ের কন্যে প্রবেশ করেছে, পাগলের মতো ছুটে এসেছে, বাবা বাবা, কাছে এসেছে। দেখতে পাই মহারাজ পরীক্ষিতের চোখে জল। একি বাবা, তুমি কাঁদছো কেন? একি তোমার চোখে জল কেন বাবা?
এ কি তুমি কথা বলছো না কেন? আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি বাবা? বলো। থামছে না, নিজের বস্ত্র দিয়ে পিতার চোখের জল মুছিয়ে দিচ্ছে আর বলছে, পিতা তুমি একটিবার বলো। ও বাবা, আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? তাহলে তোমার চোখে জল কেন? পুত্র হয়ে যদি পিতার চোখের জল মুছে না দেওয়া যায়, তাহলে কেমন পুত্র হয়ে আমি জন্মগ্রহণ করেছি? আমার চোখের সামনে তুমি কাঁদবে কেন গো? আমি কাঁদছি কেন বাবা? কথা বলতে না বলতে মস্তকের স্বর্ণের মুকুটখানা, জন্মেজয়ের মুকুট মস্তকে পরিয়ে দিয়েছি। বাবা, আজ হতে এই সমস্ত রাজ্যের দায়িত্ব তোমার হাতে দিয়ে যাচ্ছি। তুমি রাজ্যখানা পরিচালনা করবে। বাবা, আমার তো এখনো বয়স হয়নি। কংসের মধ্যে আর জন্মেজয়ের মধ্যে কতটুকু পার্থক্য! কংস কিন্তু তার আপনজনকে বেঁধে রেখেছে, হত্যা করে তারপরে রাজত্ব নিয়েছে, আর জন্মেজয়কে দিতে চাচ্ছে পিতা। দেখুন, ভক্ত ছেলে, ধার্মিক ছেলে হলে দেখুন তার পরিবেশটা কি গঠন হয়। আমাদের সমাজে কত কুলাঙ্গার আছে, কত ফেসবুকে দেখতে পাই, পিতাকে হত্যা করছে, মাতাকে হত্যা করছে, সম্পত্তির লোভে, টাকার লোভে। এবং আমাদের মধ্যে এখনও কোনো জানোয়ার আছে যে মা বাবাকে মারছে সম্পত্তি, টাকার লোভে, সম্পত্তির লোভে। এরকম জানোয়ার আছে না? আর ভাগবত কি শিক্ষা দিচ্ছে দেখুন, বলছে, বাবা আমি তো এর অধিকারী নয়, আমি বালক মাত্র, আমি তো রাজ্য পরিচালনা বুঝবো না। আমরা ক্ষমতার লোভে মানুষকে হত্যা করি, মানুষকে কত বিভেদ ছড়িয়ে মানুষে মানুষে হানাহানি সৃষ্টি করি। আর দেখুন ভাগবত কি বলছে, জন্মেজয় বলছে, আমি তো এর যোগ্য নই। কেন বাবা? তুমি যাবে কোথায়? ও বাবা, আমি কোথায় যাবো জানো? যে দেশে একবার মানুষ চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে মানুষ একবার চলে গেলে আর ফিরে আসে না, ওই রূপে আর ফিরে আসে না, হয়তো অন্য কোনো রূপে আসে। জন্মেজয়, আমি তোমাকে রেখে, তোমার ভাইদেরকে রেখে, তোমার মাকে রেখে যাচ্ছি। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আমি সেই দেশে চলে যাচ্ছি। জন্মেজয় দুখানা চরণ জড়িয়ে ধরেছে বাবার। বাবা, তুমি কি জানো না বাবা, পথিক যখন পথ চলিতে চলিতে ক্লান্ত হয়ে যায়, একটা বটবৃক্ষ দেখলে তেমন করে ওই বটবৃক্ষের ছায়ার নিচে পথিক দাঁড়িয়ে গিয়ে ক্লান্তি দূর করে। পুত্র যখন ক্লান্ত হয়ে যায়, পিতারূপ বটবৃক্ষের ছায়ার নিচে পুত্র গিয়ে দাঁড়ায়। এই জগতে যার পিতা থাকে না, তার যে কোনো দাঁড়াবার জায়গা থাকে না। তুমি কি জানো না বাবা? এ জগতে যার বাবা থাকে না, তার যে কোথাও দাঁড়াবার জায়গা থাকে না। বাবা, যেও না। ও বাবা, তুমি চলে গেলে আমি কোথায় যাব বলো? তুমি যদি চলে যাও, আমি কার ছায়ায় দাঁড়াবো এ জগতে? তো তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় গিয়ে একটু আশ্রয় নেব? কে আছে আমাকে একটু আশ্রয় দেবে? বাবা, তুমি একটিবার বলো বাবা। জন্মেজয়কে বুকে জড়িয়ে ধরে বলছি, বাবা আজ আমি কার কাছে রেখে যাচ্ছি জানো? আমি যেমন গর্ভে থাকতে আমার পিতাকে হারিয়েছি, জীবনে কোনোদিন বাবা বলে ডাকতে পারিনি।
তোমাকে তো তবু এতদিন রেখেছিলাম, আজ আমি কার কাছে রেখে গেছি জানো? এই বিশ্ব জগতে যে মাকড় সারা জালে হাতি বাঁধিতে পারে, সমস্ত পৃথিবীর চন্দ্র সূর্য নক্ষত্র কোটি তারা যার পায়, যার পায়, আজ আমি তোমাকে রেখে যাচ্ছি সেই শ্রীকৃষ্ণের উপায়ে। শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণে পায়। বাবা, আমি কোনো কৃষ্ণকে দেখিনি, আমি জন্মের পর থেকে তোমাকে বাবা জেনেছি, আমার দুঃখের সাথী তো তুমি। একটিবার ভেবে দেখুন তো, জন্মেজয়ের এই কথাটা যদি কোনো বালকের হৃদয়ে একটিবার সাড়া দেয়, সেই ব্যক্তি কোনোদিন মা বাবার সাথে কি কোনো দুর্ব্যবহার করতে পারে? জীবনে কোনোদিন পারবে না। জন্মেজয় বলছি, বাবা তুমি যদি চলে যাও, জগতে আমার বলতে তো কেউ থাকবে না। আমরা গুরু দেবতা, জানেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি কোনো সন্তান তার পিতা মাতার দুখানা যুগল চরণে যদি নিজেকে আত্মসমর্পিত চিত্ত করে ভক্তির সহিতে, তার কোনোদিন দেবতার পুজো না করলেও হবে যদি সে মা বাবার চরণ পূজা করতে পারে। কষ্ট হয়, যন্ত্রণা হয় যখন দেখি আমার সনাতনী সমাজে সন্তান মা বাবাকে খেতে দেয় না, যত্ন করে না, মায়ের প্রতি বাবার প্রতি খারাপ আচরণ করে, বড় দুঃখ হয়। গুরুদেবের পা ধুয়ে জল খায়, অথচ মা বাবাকে একদিন চরণ ধোয়ে তার চরণে একটু প্রণাম জানায় না। বলুন, এ ধর্ম করে লাভ কি হবে? তাই একজন ভাবুক একটা গানে লিখেছে, আদি গুরু পিতা মাতা একদিন আগে বুঝি না, এখন কেঁদে কেঁদে বুক ভাষা। ওরে আদি গুরু পিতা মাতা, আমি আগে বুঝি নাই, আমি আগে বুঝি না, ওরে এখন কেঁদে কেঁদে বুক ভাষাই। ওরে পিতা মাতার ওরে সেবা হলে আমার প্রাণ গোবিন্দ ওরে তাতে তাতে মিলে ওরে পিতা মাতার ওরে সেবা হলে আমার প্রাণ গোবিন্দ তাতে মিলে, আমার প্রাণ গোবিন্দ তাতে
পিতা মাতার একদিন পূজা করি নাই। ওরে আমার সেই পিতা মাতার একদিন পূজা করি নাই, আমি পূজা করি নাই। ওরে যে সেই পিতা মাতার চরণ একদিন পূজা করি নাই। ও সে পিতা মাতার চরণে জয় নিতাই গৌর হরিব। একদিন পূজা করি নাই। এখন কে দে ভাষা আর পিতা মাতা ওরে আদি গুরু আমি আগে বুঝি নাই। ওরে এখন কে বুবু ভাষাই আর পিতা মাতা ওরে আদি দেব হতা আমি তাদের মনে কত দিয়েছি ব্যথা। এখন মনে পড়ে সেই কথা। আর পিতা মাতা আদি দেবতা ওরে আদি দেবতা তাদের মনে কত দিয়েছি ব্যথা। ওরে তাদের মনে কত দিয়েছি আমি দিয়েছি ব্যথা। এখন মনে পড়ে সেই কথা। ওরে এখন মনে পড়ে সেই কথা। পিতামাতা পিতামাতা আদি দেবতা তাদের মনে কত দিয়েছি আমি দিয়েছি ব্যথা। এখন মনে পড়ে সেই কথা। ওরে পিতা মাতা আদি দেবতা ওরে আদি দেবতা তাদের মনে কত দিয়েছি ব্যথা। ওরে তাদের মনে কত আমি দিয়েছি ব্যথা। ওরে দিয়েছি ব্যথা। এখন মনে পড়ে সেই কথা। ওরে এখন মনে পড়ে সেই কথা। আমার সেই পিতা মাতা ওরে আদর করে হরিবল হরিবল আমায় এনেছিল এই সংসারে। আর সেই পিতা মাতা আদর করে ওরে আদর করে এনেছিল আমায় সংসারে।
ওরে এনেছিল আমায় এই সংসারে ওরে ও সেই পিতা মাতার জন্য আমি কিছু করি নাই। ও সেই পিতা মাতার জন্য আমি কিছু করি নাই। ওরে ও সেই পিতা মাতার জন্য জীবনে কিছু করি নাই। ও সেই পিতা মাতার জন্য জীবনে কিছু করি নাই। এখন কে দে ভাষাই আর পিতা মাতা ওরে আদি গুরু আমি আগে বুঝি নাই। ওরে এখন কে দে বুগ ভাষাই আমার এ জীবনের ওরে সব সাধনা ভুল। প্রথম স্তরে মা বাবার চরণ পূজাই মূল। ওই চরণে দেই নাই একদিন দুটো ফুল। এ জীবনে আমার জীবনে সব সাধনা ভুল। আমার জীবনে সব সাধনা ভুল। ও গোবিন্দ সব সাধনা ভুল। পিতা মাতার চরণ পূজা ওই মূল। পিতা মাতার চরণ সব সাধনা সব সাধনার মূল। ওরে সব সাধনার মূল। ওই চরণে দেই নাই একদিন দুটো ফুল। আমি ওই চরণে দেই নাই একদিন ওরে দুটি ফুল। ওরে মা বাবা যার ওরে নাই রে ঘরে ভাবে তার মতো আর দুঃখী দুঃখী নাই রে। আর মা বাবা যা ওরে নাই রে ঘরে। জয় নিতাই গৌর হরিব। ওরে ঘরে ভাবে তার মতো আর দুঃখী নাই। এই হবে তার মতো আর দুঃখী দুঃখী নাই রে। ওরে দুঃখী নাই রে। তো সে যাদের আশীর্বাদে পুত্র গোলকে পায় ঠাই। বসে যাদের আশীর্বাদ পুত্র গোলকে পায় ঠাই। পুত্র গোলকে পায় ঠাই। এইভাবে যাদের আশীর্বাদে পুত্র গোলকে পায় ঠাই। এইভাবে যাদের আশীর্বাদে পুত্র গোলকে পায় ঠাই। এখন কে দে
ভাষাই। আর পিতা মাতা ওরে আদি গুরু আমি আগে বুঝি নাই, ওরে এখন কে দে বুবু ভাষাই। এই বিশ্ব জগতে জন্মজয় বলছে, বাবা তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমি কোথায় যাব? আচ্ছা বলুন তো, এই কথাটা কেন বললেন? এ কথা সনাতনে বললেন জগৎজীবী যেন প্রত্যেকটা পিতা মাতাকে ভক্তি করে শ্রদ্ধা করে। আজ আমাদের সমাজে আমাদের সনাতনীদের মধ্যে অনেক ছেলে পেলে আছে, মা বাবা থাকতে কোনো কাজ করে না, তাদের যত্ন করে না, কিন্তু মরার পরে বড় করে ইলিশ মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ দিয়ে 5 প্রকারের ডাল দিয়ে শ্রাদ্ধ করে, গ্রামে 2000-3000 লোক খাওয়ায়। ও বাবা, পিতামাতার উদ্দেশ্যে তোমার একজনকেও খাওয়াতে হবে না। যদি তুমি পিতামাতার সেবা না করতে পারো, পিতামাতার যত্ন না করতে পারো, তাহলেই দান সাগর শ্রাদ্ধ করেও কোনো লাভ হবে না। হবে বাবা? কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। যদি পিতামাতা জীবিত থাকতে তাদের সম্মুখে অন্ন দিতে পারো না, হ্যাঁ, বাবার ওষুধ জোটে না, মায়ের ঔষধ জোটে না, মা চিৎকার করছে এই শীতের দিনে, হ্যাঁ, মাকে একটা ল্যাপ কিনে দেওয়ার সমর্থ জোটে না, অথচ মা মরে যাওয়ার পরে তুমি 4 গ্রামের লোক খাওয়াবে, ও ছাতা করলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তবে যদি তুমি শুদ্ধ ভক্ত হতে পারো, তোমার শ্রাদ্ধ কাকে বলছে? শ্রদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকে শ্রাদ্ধ বলা হয়। জানেন কত বলবো, হ্যাঁ কত বলবো, বলতেও পারছি না, বলে বলে এত মানে বোকা হয়ে যাচ্ছি এখন। লোকে আমি বলতে বলতে আমিও এখন ইচ্ছা করে না যে আর কিছু বলি। কত বলবো বলুন, এই জাতিকে জাগাবার জন্য কত বলবো। এই জাতি হচ্ছে খাওয়ার লোভী। সনাতন ধর্মের লোকেরা, আর বিশেষ করে আমরা যারা সমাজপতি, যারা সাধুরা, কিছু আদা সাধু আছে, এরা খাওয়ায় পাগল। এই খাওয়ায় পাগল হলে ধর্মকে টিকিয়ে রাখা যাবে না, খাওয়াটাকে একটু কম খেতে হবে। মোটা পোলার চাল না খেয়ে মোটা চাল খেয়ে যদি 50 জনের জায়গায় 200-তে খেতে পারি, আমরা ওই মোটা চালের অন্ন খাবো, তবুও আমরা সবাই মিলে খাবো। কি এটাই তো ধর্ম নাকি? রাধে রাধে, এটা ধর্ম না? পোলাও রান্না করে ঘরে বসে জম্বের খাওয়া নিজেরা খাবো, ওটা ধর্ম? কোনটা ধর্ম কোনটা? তা যদি এটা হয় আপনারা রাগ করবেন না, আজকে একটা কথা বলে যাই, কারণ যেহেতু বিভিন্ন জায়গার লোক আসছেন, আমি চরণে হাত রেখে বলছি, কষ্ট পাবেন না, একটা কথা বলছি, ভগবানকে মানার কথা। আচ্ছা বলুন তো, ঈর্ষাদ চাচা তো মরিয়ে গেছে, কিন্তু ঈর্ষাদ আইন তো একটা, ঈর্ষাদের আমলে ঈর্ষাদ একটা ব্যক্তিগত আইন পাশ করছিল না? পাশ করছে কি না? কথা বলেন না কেন? কয়েকে অনেকগুলো তো ঈর্ষাদের সময় জানেই না, কথাটা তো ঠিকই, 6 আঙ্গুল পাটনেছে। তো এখন ঈর্ষাদ যে আইন পাশ করছে, এখন কি সেই আইন আছে? আচ্ছা খালেদা জিয়া যে আইন পাশ করছিল তা কি এখন আছে? আচ্ছা শেখের বিটি মানে শেখ হাসিনা, সে যে আইন পাশ করছে এখন কি আছে? এই দেশটারে যারা স্বাধীন করছে কতগুলো লোক আছে, সেই স্বাধীনতার পক্ষে যারা কাজ করছে, মুক্তিযুদ্ধ, আমি দলমত নির্বিশেষে বলছি, কোনো দল নয়, এই বাংলাদেশে 5ই আগস্টের পরে যে সমস্ত জানোয়ারের দল মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা দিয়েছে, তাইলে বলুন যে এরা কত বড় নিচে নামছে। একজন শিক্ষকের গলায় তো জুতোর মালা দিয়েছে, তাইলে বোঝেন এই বাংলাদেশ কোথায় নামছে। কি বুঝতে পারছেন তো কথাটা, আমার কথাটা? তো একটু ভাববার বিষয় আছে। তাহলে যদি এক এক রাজার আইন, সেইটা যদি আর এক রাজা আসলে না মানে, তো আমাদের যুগ কয়টা? আচ্ছা এইটা কোন যুগ? এই কলির যুগের রাজাকে শ্রীকৃষ্ণ চৈতন্য। আচ্ছা এখন দাপর পর্যন্ত কিন্তু শ্রাদ্ধে মাংসও দিত, রাগ করবেন না কিন্তু, কথাটাকে আবার চাইতে উঠেন না। যারা আবার ওই
স্বভাব পরিবর্তন করে নাই, পরের বাড়ি খায়। দেখবেন কিছু নেতা আছে পরের বাড়ি জম্বির খাওয়া খায় পাইলে, নিজের বাড়ি সারা বছরেও কিছু করে না। কি আছে না এরকম? আমার প্রহ্লাদ কয় আমি না বাবা তোমারে বলিনি, আর যদি করো তাহলে তো তোমার বলতে দোষ কি? তা আছে এরকম পেটুককে সাধু আছে আমার মতো, যেটা সারা বছর খাই কিন্তু কাজ করি না। তাই এই যে আমাদের এদের জন্য কিছু দোষ আছে কি জানেন? এরা অধর্মকে আশ্রয় করবে, ধর্মটাকে বর্জন করে। কি এই সনাতনী জাতি, বিশেষ করে এখানে যারা আছেন, একেবারে অল্প সময়ের মধ্যে একটা কথা বলবো। জয় শ্রী রাধে। শুনুন, যারা পিছনে যাচ্ছে আপনারা কথা চালু হবে থাকবে, আর হরি কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। ওখানে বসো, গেছে। আজকে কেউ উঠতে পারবে না, উঠলেই বসবো, এটা টাকা দেওয়ার বইতে দৌড়ায়। ওই যার যেমন সামর্থ্য আছে সে তেমন ভগবানের সেবায় দেবেন। আপনাদের এই অনুদানে আমার পেট চলে, মন্দির চলে, কথাটা বলছেন। এগুলো চালাতে হয় আপনাদের কাছে ভিক্ষা পেতে। আমি ধান কালেকশনে আসতে পারি না, এই যে আসরে যা ভিক্ষা করি তাই দিয়ে চালাতে হয়। তবে আপনারা যার যার সুবিধা মতো দিয়েন, না থাকলে চাই না, থাকলে দেবেন না, তাইলে আড়াই যাবে। জয় শ্রী রাধে রাধে। আর যেটা সিরা টাকা দেবেন, যেটা চলে না, ওই এক জায়গাতে 1500 টাকা দিয়েছে জাল, জাল টাকা দিয়েছে 1500, আর ওই 10 টাকার নোট 100 টাকার নোট যেটা একেবারে চলে না, কোনো জায়গা চালাবার পার না, ভাগবাতে এসে দেয়। আমি অনুরোধ করব যে এই দান করাচ্ছে না করাই বাঞ্ছনীয়, যেটা চলে না। আর একটু কথা শুনুন, কথাগুলো ভালো করে একটু কর্ণপাত করবেন। এ কথাগুলো কেন বলছি? এই কলির যুগের জন্য কে রাজাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি হয়, অন্য যুগে শ্রাদ্ধে মৎস্য দিয়ে মাংস দিয়েও করা হতো, কিন্তু এই কলির যুগের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসতে, এই কলির যুগের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কিন্তু শ্রাদ্ধে মৎস্য মাংস দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। কথাটা বুঝাতে পারছি? অন্য যুগে ছিল না তা আমি বলবো না বাবা। যদি আমি বলি যে ছিল না তাহলে মিথ্যা হবে না? আগের যুগে ছিল, কিন্তু এই কলির যুগের জন্য অবৈধ। তাইলে আমরা যদি ভগবানকে না মানি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি ভগবান কি না এটা বলুন তো? কারা কারা মহাপ্রভুকে ভগবান মানেন না তারা হাত তোলেন। ও হাত তোলেন নাই, তাই না? তাইলে সবাই মানে। আচ্ছা এইবার বলুন, যারা যারা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ ভগবান মানেন তারা হাত তুলুন তো। রাধে রাধে। আচ্ছা, তাহলে এই যেগুলো আসছেন, একজন যে মানেন না এমন কোনো লোক তো আর নাই। তাহলে যদি না মানেন, তাহলে মহাপ্রভু নিজে বললেন এই কলির যুগে, এর আগে এক আলোচক বলছে কলির যুগে সন্ন্যাস নাই, সন্ন্যাস নাই, সন্ন্যাস নাই। আসলে সন্ন্যাস নাই। সন্ন্যাসীকে আমরা সকলে ব্যাস আশ্রিত, আমরা কেউ সন্ন্যাসী নয়। আমাদের স্বরগোস্বামীর ধারা প্রবাহিত, মানে মহাপ্রভু থাকার পরেও স্বরগোস্বামীকে মহাপ্রভু যে বেশ দিয়েছে আমরা সেই ডোর কপিনটাকে আশ্রয় করি। আমরা কেহই সন্ন্যাসী নয়। তো এই জন্য এই মাই বসা, এই ডেকেটা পরে এত কথা বলো কেন? দিবা 10 টাকা, তার মধ্যে ঝগড়া করে মনে হয় 50,000 দেবে। তা শোনো আগে, আরে মাঝে মাঝে একটু সব কিছু দিতে হয় না, না আসলে হয় নাকি? যেখানে আনন্দ সেখানেই তো গোবিন্দ, যে জায়গায় আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। তাই বলে আবার আনন্দ আর গোবিন্দ দুই ভাই তারা না। ওনরা আবার যারা ওই গোবিন্দ আর আনন্দ আছে ভুলে যাচ্ছে, আমরা ছাড়া বলে হবে না, কিন্তু তারা না। তো এইবার শুনুন, ভালো করে জানুন, এই যে এই শ্রাদ্ধে কিন্তু মৎস্য দেওয়া, এটা কিন্তু আপনাদের চরণে হাত রেখে বলছি, এক টুকরো মাছের জন্য অধর্মকে প্রচার করবেন না, স্বার্থর জন্য অধর্মকে আশ্রয় করবেন না। মাছ পাবেন কতটুকু, এক টুকরো পেলেও পারেন,
না পেলেও পারেন। এজন্য এই মাছের জন্য শ্রাদ্ধে আপনি বাধা দিয়েন না। নিরামিষভাবে শ্রাদ্ধ করে ভগবানের প্রসাদ দিলে পরে আপনি পাবেন প্রসাদ। এক টুকরা মাছ খায় শৃগাল কুকুরে, আর ওদিন যদি আপনি মাছ টুকরা বন্ধ করে ভগবানকে নিবেদন করে অর্পণ করে যদি একটু তুলসী দিয়ে একটা প্রসাদ পেতে পারেন, আপনি বলুন তো আপনার জীবনের ওই বাড়ির প্রসাদটা পাওয়াও তো জীবনের শেষ প্রসাদ পাওয়া হতে পারে, আর ভাগ্যে নাও তো ঘটতে পারে। তবু তো আপনার জীবনে প্রসাদ পেয়ে মৃত্যু হলো। আর যদি ওই শৃগাল কুকুরের খাবারটা, আমরা তো মানুষ সর্বভোগ হয়ে গেছি, পশুর খাবারগুলোই আমরা খাই, ভালো খাবার চাই না। আমি কাউকে ঘৃণা করছি না, তবে একটু পরিবর্তন হন। আপনি বাড়িতে মাছ মাংস খান, আপত্তি নেই, আপনাকে আমি নিষেধ করতে পারবো না, কারণ যার যার রুচিসম্মত খাবার খাক, আমি তারা নিষেধ করব না। কিন্তু অনুরোধ করছি যে শ্রাদ্ধটায়, অন্নপ্রাশনে, স্বাদ ভক্ষণে অন্তত একটু মাছ মাংসটাকে বর্জন করুন। এটা আমি অনুরোধ করছি। আমি আজকে বকাবকি দেব না। এই দুই পণ্ডিতে কইছে বাবা আর ওই অঞ্চলে কেউ বকাবকি দেবেন না, আপনারা কেউ চোখ পাইতে দেখতে পারে না, তাই এই জন্য আমি আর বকাবকি দেব না। আপনাদের চরণে হাত রেখে বলছি, অন্নপ্রাশন, স্বাদ ভক্ষণ, শ্রাদ্ধে মৎস্য মাংস ভক্ষণ, এই তিনটায় বস্তুতে একটু মাছ মাংস ভক্ষণটাকে বর্জন করুন। কি পারবেন না? রাধে রাধে। কারাই পক্ষে আছেন হাত তুলুন তো। রাধে রাধে। 12 আনি হাত উঁচু করছে, 2-1 বাকি আছে। তা আপনাদের চরণে হাত রেখে বলছি, যদি কেউ মৎস্যের শ্রাদ্ধ করে, আপনাদের যদি না বলে, বললেও যাবেন না। খাওয়া বন্ধ করলে ওরা দেওয়া বন্ধ করবে, খাওয়া বন্ধ করলে দেওয়া বন্ধ করবে। আপনি অন্যদিন মাছ মাংস খাবেন, আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। শুধু শ্রাদ্ধটাকে বন্ধ করুন এবং একাদশীটা প্রতিপালন করুন। নাকি করা যাবে না? কি এটাকে আমি আপনাদের বকাবকি করে বলছি? তাইলে এর চেয়ে আর ভালো কথা আমি বলতে পারলাম না। তবে আর একটা, এই আমাদের আমগ্রাম নিবাসী পলাশ স্বর্ণকার, তাই না? আরে ভুলই নাই, ও জায়গা যাবানে। আজকে অকাল বোধন হয়েছে, ছেলেটা অ্যাক্সিডেন্ট করে হলক থেকে পরলোকে গমন করছে। সকলে একটু প্রার্থনা করবেন যেন পলাশের আত্মাটা যেন ভগবান, যেভাবেই আমরা বলছি অকাল, কিন্তু এটাই তার সকাল, আর আমরা যাকে সকাল বলছি সেটাও তার অকাল হতে পারে। তাই ভগবান যেভাবেই তাকে নিয়ে না কেন, ভগবান যেন কৃপা করে তার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে ভগবানের রাতুল চরণে যেন একটু স্থান দেয়। আপনারা সকলে একটু প্রার্থনা করবেন তার জন্য। আজকে সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। তবে আমি প্রার্থনা, সনাতনীদের মধ্যে যদি যারা চরিত্রবান থাকবে তাদের জন্য প্রার্থনা করি, আর যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হওয়ার লাইন যারা দেখাবে, ওটা যাতে তাড়াতাড়ি মরে, এই ব্যবস্থায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তাই সবাই ধীরে ধীরে ভক্তগণে শুনবেন দিয়া মন, এখন কিছু কথায় আমি করিব বর্ণন। জন্মে জয় বলছে পিতা আমার কথা নেবে, তুমি চলে গেলে আমাদের কার চরণে রাখিবে। রাজন বলছে শোনো বাবা তোমারে জানাই, বিপদের কালে কৃষ্ণ বিনে কোনো কেহ নাই। শুধু জন্মে জয়ের নয়, সনাতন ধর্মে যারা আছে, কৃষ্ণ বিনে কেহ নাই আপন বিপদের সময় কাছে। পরিশেষে একটা কথা বলিবারে চাই, আমাদের এই গ্রামের অনেক ছেলে বহিরাগত বিদেশগামী আছে, তাই
বাবা স্ত্রী পুত্র পরিজনকে ছেড়ে অনেকেই পাড়ি জমিয়েছে বিদেশে শুধু টাকায় অন্বেষণের লোভে। পরিবারটাকে সুখী করতে বিদেশেতে গিয়ে কত না টাকার জন্য তারা আবার কত কষ্ট করে। তাদের অনুদানে কত অনুষ্ঠানও হয়, তাদের অনুদান না হলে পরে অনুষ্ঠান করতে কষ্ট হয়। তারা যেখানে যে অবস্থায় আছে আমার গৌর হরির কাছে প্রার্থনা জানাই, তাদের সর্বাঙ্গিক মঙ্গল করো হে কৃষ্ণ দয়াময়। তাদের যেন রোগ শোক সব দূরীভূত হয়, তাদের ভিতরে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম হয়। আর যারা অক্লান্ত পরিশ্রম করে আজ এই হরি কথার করেছে আয়োজন, তাদের জন্য একটা কথা বলা প্রয়োজন। তাদের জানি দুর্বুদ্ধি নাশ হইয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম উদয় হয়। এই করুণা করো তুমি গৌর দয়াময়। তাই এইবার কিন্তু ধীরে ধীরে দাঁড়াইতে চাই। দাঁড়াইয়ে সবাই কিন্তু আজ নৃত্য হবে গানের তালে তালে বলিলাম এই সভায়।